संपद, आसुरी भावापन्न। तो दैव गुणावली और आसुर गुणावली এই দুটাই বর্ণনা করেছেন ভগবান। এই অধ্যায় আছে दैवासुर संपद विभाग जोग, दैवासुर संपद। तो मुक्त जीव बद्ध जीव, तो हमारे बद्ध जीवेर मध्य दुई प्रकारेर, যাদের মধ্যে সদ্গুণাবলী আছে আর অসদ্গুণাবলী আছে। এগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে এই জগৎটাকে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। জগৎটাকে জানার আগে আমি নিজেকে অন্ততপক্ষে ভালোভাবে জানতে পারবো যে গুণাবলীর মধ্যে কোন গুণাবলীগুলি আমার মধ্যে প্রকাশিত হচ্ছে। তো অবশ্য ভক্তের জন্য যে ভগবানের ভক্ত, যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরহা, ভগবানের প্রতি শ্লোক দাও, ঘনে শ্লোক যার অকিঞ্চন ভক্তি রয়েছে। যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরহা। সুর আর অসুর, দেবতা আর অসুর, যে ভগবানের অকিঞ্চন নিষ্কিঞ্চন ভক্ত হবে তার সমস্ত দৈব গুণাবলী তার মধ্যে প্রকাশিত হবে। যে ভগবানের ভক্ত নয়, হরাব ভক্তস্য কুতমহৎ গুণ, হরির অভক্ত যে তার মহৎ গুণ কোথায়, তার ভালো গুণের কি লাভ আছে, তার গতি কি হয় না মনোরথে না আসিতে ধাবতী বহি। সে শুধু মনরূপক রথের উপরে আরোহণ করে বাহিরের দিকে ছুটতে থাকে, বাহিরের দিকে ছুটতে থাকে নিজের বিনাশের জন্য। সেজন্য এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সেখান থেকে শ্রবণ করব। যতক্ষণ গুরু মহারাজ না আসছেন ততক্ষণ আমরা শুনব। শ্লোক দিয়েছে, সবাই নিয়ে এসছেন, কাগজটা নিয়ে এসছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ अभयम सत्व संशुद्धि ज्ञान योग व्यवस्थिति दानम दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम अहिंसा सत्यम अक्रोध त्याग शांतिर अपैशुनम दया सर्व दयाभूतेषु लोलुप्तम मार्दवम हि अचापलम त्यजक्षमा धृति शौचम अद्रोहो नातिमानिता भवन्ति संपदम दैवम अभिजातस्य भारत। हाँ, এই তিনটাই ঠিক আছে। এই তিনটা আমি একসঙ্গে বললাম। এই তিনটা শ্লোকের মাধ্যমে ভগবান দৈব গুণাবলীগুলি বর্ণনা করেছেন। তো ভগবান দৈব গুণাবলী বর্ণনা করেছেন আর আমাদের আচার্যরা কি করেছেন, এটাকে ভাগ ভাগ করেছেন বর্ণাশ্রম অনুসারে। ওদের চারটে বর্ণ আছে, চারটে আশ্রম আছে। চারটে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে আশ্রম হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ঠিক আছে। তো কোন আশ্রমের লোক, কোন বর্ণের লোকের মধ্যে কোন গুণগুলি প্রকাশিত হলে সে দৈব গুণ সম্পন্ন বলে বিবেচিত হবে, সে কথাই ভগবান বলছেন। তো প্রথমে শুরু হচ্ছে সন্ন্যাস তার গুণাবলী থেকে।
তো সন্ন্যাসের তিনটে গুণাবলী বর্ণনা করা হয়েছে, অভয়ম, সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি। যে সন্ন্যাস হবে সে অভয়ম, তার কোনো ভয় থাকবে না। কারণ সন্ন্যাস যে সে তার কায় মন বাক্য ভগবান কাছে অর্পণ করেছে, যে সন্ন্যাস সব কিছু ত্যাগ করেছে, একমাত্র ভগবান রূপে সে নির্ভর করছে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, তার কোনো কিছু ভয় নেই। তো সেজন্য সন্ন্যাসী যারা হবে তাদের একটি গুণ থাক অভয়ম। আমাদের যে বর্ণাশ্রম ধর্ম রয়েছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তেমনি শাস্ত্রে বর্ণনা করেছে কলিযুগে সন্ন্যাস ধর্ম নেই, কলিযুগে সন্ন্যাস নেই। 4টে না 5টা জিনিস আছে এই কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সন্ন্যাস 2 প্রকারের আছে। যারা শঙ্করপন্থী মায়াবাদী সন্ন্যাস তারা একদণ্ডী। একদণ্ডী কেন? তাদের অভেদ নির্ভেদ ব্রহ্মজ্ঞান, মানে ভগবান সঙ্গে আমার কোনো ভেদ নেই এরকম ভাব, একটাই দণ্ড ধরে। অদ্বৈতবাদী যারা, ঠিক আছে, তাদের কর্ম সন্ন্যাস বলে। কিন্তু আমাদের বৈষ্ণব সম্প্রদায় যে আমরা সন্ন্যাস নিয়েছি, আমরা ত্রিদণ্ড ধারণ করছি, 3টে দণ্ড, অর্থাৎ কায় মন বাক্য। এই কায় মন বাক্য ভগবান কাছে অর্পণ করার কথা। তো সেইভাবে যারা সন্ন্যাসী তাদের প্রথম তার অভয়ম, তাদের ভয় থাকবে না। আমি ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাকে কে দেখবে, আমার ছেলে নেই, বউ নেই, মা নেই, বুড়ো হয়ে গেলে কে দেখবে, এই চিন্তা তাদের থাকবে না। তারা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করবে। আর বর্তমান যুগে সন্ন্যাসী নেওয়াটা আরো সহজ, কেননা এই যে চিন্তাটা বুড়ো হয়ে গেলে আমার ছেলে মেয়ে, বউ, আমার যদি বউ ছেলে মেয়ে কেউ নেই, কে দেখবে, এই চিন্তাটা আজকাল বেশি নেই। কারণ ছেলে বউ এমনি দেখে না, ছেলে তো এমনি বাহির করে দেয় না। বহু এক্সাম্পল আছে আমাদের ভক্তরাই, ভক্তদের বাবা মাদেরকে, মানে আমাদের ভক্তরা যারা ব্রহ্মচারী হয়ে গেছে, সবাই বলে আরে তোমার ব্রহ্মচারী হয়ে গেলে আমাকে দেখবে। একটা ভক্ত 3টা ছেলে, একটা ছেলে ব্রহ্মচারী হয়ে গেছে, আর 2টো ছেলে আছে। আর সে মাটাকে, এই ছেলেটা বলছে তোমার ভাগটা আছে মা, মাকে তুমি দেখবে, এটা তোমার ভাগ পেলে তুমি। কোন ছেলে দেখতে চায় না, সে ব্রহ্মচারীকে গিয়ে আবার সে মাকে দেখতে হয়। এই অবস্থা হয়ে গেছে। তো এমত অবস্থায় ভগবান সুন্দর ব্যবস্থা করেছেন, এমনিতে কেউ দেখবে না। তো সন্ন্যাস নিলে কি অসুবিধা আছে? ঠিক আছে, যে দেখবে দেখবে। আমার তো মানে সন্ন্যাস নিলে বেশি দেখার লোক আছে, তাই না? ঘরে থাকলে তো একটা মা একটা বোন দেখতো, এখন তো আমাদের কত মা কত বোন, অত ঘরে থাকতে বলে যে আমাদের সময় নেই সে ঘরে থাকার জন্য। প্রভুপাদা বলেছেন, বলছে আমি সন্ন্যাসী নিয়ে নিয়েছি, কিন্তু অত ঘর, আমি একটা ঘর ছেড়েছি, আর অত ঘরে থাকতে হচ্ছে আমাদের সময় নেই থাকার জন্য। বুঝতে পারছেন? তাই সন্ন্যাস এরকম চিন্তা করে না, তারা ভগবানের উপর নির্ভর করে, আর ভগবান তাদের দেখাশোনা করেন প্রত্যক্ষভাবে। হ্যাঁ, সন্ন্যাসীদেরকে অভয়ম, তাদের কোনো ভয় থাকে না। তারা নির্ভীকভাবে ভগবানের কথা, সত্য কথা প্রকাশ করবে, সত্য কথা প্রকাশ করবে। সন্ন্যাসীরা কোনো আপোষ করে কথা বলবে না, কার মন মানিয়ে কথা বলবে না। নির্ভীকভাবে এটা সত্য, বাস সেটা সত্য। আমি যেটা বলে দেবো ও কি মনে করবে, আমাকে দক্ষিণাটা কম দিয়ে দেবে নাকি, হ্যাঁ তাহলে ওকে যেরকম ভালো লাগে সেরকম কথা বলি, এরকম নয়। আমি নিউ ইয়র্কে একটা ক্লাস দিয়েছিলাম, এই ক্লাস দিতে দিতে এরকম কিছু কথা বলতে হয় যেটাকে গৃহস্থরা তো পছন্দ করবে না। তখন একদম মহাবিষ্ণু মহারাজ ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মহারাজ কি করা যাবে, আমি তো ক্লাস দেই, সত্য কথা বলতে গেলে কিছু কিছু গৃহস্থরা পছন্দ করে না। তখন মহারাজ আমাকে বললো, তুমি একটা কাজ করো, তুমি যখন ক্লাস দেবে তখন তো গৃহস্থর খাওয়া দাওয়া তোমার রান্না বান্না শুরু করে দিয়েছে, তুমি তাদের ভালো লাগুক বা না লাগুক সে কথা বলবে, রান্না বান্না তো হয়ে গেছে, তোর খাওয়াটা তো পাবে, আর খেয়ে দিয়ে চলে যাবে, ও অশান্তি হোক শান্তি হোক কোন চিন্তা করবে না।
সন্ন্যাসের এইসব ব্যাপারে চিন্তা অভয়ম, তাদের কোনো ভয় নাই। কে আমাকে দেখবে, কে কি করবে না, তারা সবসময় সত্য কথা, ভগবানের কথাই তারা বলবে। সত্য সংশোধী, তার সত্তার শুদ্ধতা বজায় রাখবে, সত্তার শুদ্ধতা বজায় রাখবে, বাহিরে শুদ্ধ থাকবে, ভিতরে শুদ্ধ থাকবে, কার প্রতি ঈর্ষাপরায়ণ হবে না। সত্তার শুদ্ধতা হচ্ছে কার প্রতি ঈর্ষাপরায়ণ হবে না। সন্ন্যাস, সন্ন্যাসের আনন্দ হচ্ছে সবাই ভালো দেখে। তো ভক্তরা বললে মহারাজ আপনি ভালো আছেন। আমি বলি আমাদের ভালো আছে না আছে নির্ভর করে তোমাদের ভালোর উপরে। তোমরা যদি ভালো থাকো আমরা ভালো থাকি, কেন তোমার যদি ভালো না থাকো সবসময় এই সমস্যা, আমাদের ওই সমস্যা, আমার এই সমস্যা হয়ে গেল, এগুলো আমাদের মাথায় আসতে হয়, শুনতে হয়। তোমরা যদি ভালো থাকে আমরা ভালো আছি তাহলে। তো এইটা তারা সন্ন্যাসীরা যখন জগৎ ভালো থাকবে তার তখন মনে হয় আমি আনন্দ আছে, আর জগৎ আনন্দ নেই তার আনন্দ নেই, বুঝতে পারছেন? তারা শুদ্ধ পবিত্র থাকবে, সত্য সংশোধী, জ্ঞান যোগ ব্যবস্থিতি, এই তিনটা জিনিস, অভয়ং, সত্য সংশোধী, জ্ঞান যোগ। তারা আত্মজ্ঞান, যথার্থ রূপে আত্মজ্ঞান লাভ করেছে। জ্ঞান, যথার্থ জ্ঞান, ভগবত জ্ঞান, অক্ষজ জ্ঞান। জ্ঞান তো অনেক প্রকারের আছে, স্কুল কলেজে আমরা এক রকমের জ্ঞান পাই, সে একটা জ্ঞান, ঠিক আছে, জড় জ্ঞান। তারপরে আত্মজ্ঞান, আত্মার সম্পর্কে আমরা একটা জ্ঞান পাই, এটা আত্মজ্ঞান। তারপর নির্ভেদ ব্রহ্ম জ্ঞান, যারা মায়াবাদীরা বলে আমি ব্রহ্ম থেকে আমি অভিন্ন, নির্ভেদ ব্রহ্ম জ্ঞান। কিন্তু তারপরে জ্ঞানটা কি? আমি ভগবানের নিত্য দাস, এই জ্ঞান। সন্ন্যাসীরা, আমাদের বৈষ্ণব সন্ন্যাসীরা, আমরা সবসময় এই জ্ঞান হচ্ছে চরম জ্ঞান, ভগবানের ঐশ্বর্য জ্ঞান, ভগবান প্রতি আত্মসমর্পণের জ্ঞান। এই জ্ঞান, এটা এই তিনটে সন্ন্যাসীর গুণ। গৃহস্থদের কি গুণটা? গৃহস্থের গুণ হচ্ছে দানম দমশ্চ যজ্ঞশ্চ। গৃহস্থের কর্তব্য দান করা। যে গৃহস্থ দান করার প্রবণতা যত বেশি থাকবে, সে গৃহস্থের গৃহস্থ আশ্রমটা ততটা সফল হবে। পুরাণে আমি দেখেছি, অধিকাংশ পুরাণে প্রথমে এই বর্ণ আর আশ্রমের কথা বর্ণনা করা হয়। আমার তখন কলিযুগে আছে, কলিযুগে তো বর্ণাশ্রম নেই। ভগবান কৃষ্ণ যখন দ্বাপর যুগে শেষে গিয়েছেন, কৃষ্ণ শ্রদ্ধাম অপগতে ধর্ম জ্ঞানাধিবিষহ, ধর্ম জ্ঞানাধিবিষহ, ধর্ম আর জ্ঞানকে নিয়ে কৃষ্ণ চলে গেছেন। কিন্তু যখন আমি পুরাণে পড়ি ব্রহ্মচারী জীবনটা কি রকম, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সেটা যদি আমরা মেলাই আমাদের গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাস জীবনে, আমরা তো মনে করবো, আমি তো মনে করি আমাদের ওই আশ্রমের ধারে পাশেই আমরা নেই, ধারে পাশেই নেই। গৃহস্থ আশ্রম কত নীতি নিয়ম নিষ্ঠা রয়েছে। সন্ন্যাস আশ্রম কত কঠোর, উচ্চ সাধনা। আমরা সেরকম, আমাদের ব্রহ্মচারীরা সেরকম ব্রহ্মচারী জীবনযাপন করতে পারে না। আমাদের থাকা খাওয়া সব কিছু, অবশ্য আমরা ভগবান কৃষ্ণের সেবা করছি বলে আমাদের আশ্রমটা বেশি গুরুত্বপূর্ণ নয়, ভগবান কৃষ্ণের প্রীতিবিধানটা গুরুত্ব হয়েছে আমাদের কাছে। তো যেরকম গৃহস্থদের বলা হচ্ছে, গৃহস্থর বহু গৃহস্থ কর্তব্যের মধ্যে একটা কর্তব্য হচ্ছে গৃহস্থরা রান্না, আপনারা তো সবাই গৃহস্থ এখানে, তো কর্তব্য সে রান্না করবে। সে রান্না করে তার দরজার বাহিরে যাবে, জিজ্ঞাসা করবে এখন কেউ অভুক্ত আছে, না খেয়ে আছে? যদি 2-4 জন আসলো ওদেরকে আগে খাওয়াবে, তারপরে আবার যাবে। কেউ অভুক্ত আছে, যখন কেউ আসবে না তখন সে গিয়ে খাবে। কয়জন গৃহস্থ এরকম করে? কেউ করে না। সেই জন্য কলেজে হোটেল আছে, হোটেল। এর আগে হোটেল ছিল না, হোটেলটা কলিযুগে শুরু হয়েছে এই 50-60 বছর আগে।
আমাদের সামনে জল বিক্রি জিনিসটা আগে ছিল না, জল বিক্রি হয়। আমি যখন ওড়িশাতে গ্রামে থাকতাম, কিছু কিছু লোক ব্যবসায়ী লোক হাওড়া আসতো, তোরা গিয়ে গ্রামে গল্প করতো, আরে কলিযুগ এসে গেছে রে। আমরা দেখলাম হাওড়াতে, ও তখন তো বোতল জল ছিল না, ওই গ্লাসে 5 পয়সা করে জল বিক্রি হতো স্টেশনে। সেটা দেখে গিয়ে গ্রামে বিরাট আলোচনা করতো যে হাওড়া স্টেশনে জল বিক্রি করা শুরু করে দিয়েছে। আর আরো অনেক আগে এই এই হোটেল করে ভাত ডাল সবজি করা বিক্রি করা এই সিস্টেম ছিল না, কিন্তু অত প্রচুর পরিমাণে লোকেরা খাওয়াতো, সব কিছু ছিল। কিন্তু পাপ ভরে যাচ্ছে, তো কত গোরক্ত পৃথিবীতে যাচ্ছে, কত গর্ভ ভ্রূণ হত্যা হচ্ছে, যত বেশি পাপের ভার। এই বসুন্ধরা কি করছে, এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো হরণ করে নিচ্ছে। গাইগুলো সব ভেড়ার মতন হয়ে গেছে, ফসল ভালো হচ্ছে না, আর সমস্ত জিনিসটা বিপরীত হয়ে যাচ্ছে। তো গৃহস্থ আশ্রমের একটা দৈব গুণ হচ্ছে কি, তার সবসময় দান করার প্রবণতা থাকে। অনেক লোক মনে করে দান করলে আমরা কমে যাবে জিনিসটা, কিন্তু না, আমাদের যতটা দান করার প্রবণতা থাকবে তত বেশি আমরা পাবো। এই আশায় অবশ্য দান করবে না, আমি দান করলে আর পাবো এই আশা যদি দান করি, রজগুণের দান। দান করতে হবে, আমি গৃহস্থ, আমার কর্তব্য দান করা। আর দান করে কখন অসন্তুষ্ট হবে না, অত টাকা দিয়ে দিলাম, কেন দিলাম, না দিলাম তো, এরকম করবে না। এটা আমরা পড়বো, এর পরবর্তী অধ্যায় বলা হবে এগুলো। রজগুণ দান কি, তমগুণ দান কি, সত্যগুণ দান কি। দানম দমশ্চ, দমন আত্মসংযম থাকবে। এরকম না শুধু ব্রহ্মচারী আর সন্ন্যাসীরা সংযমী হবে, আর গৃহস্থ মানে আমি যথেচাচার জীবনযাপন করব, তা নয়। গৃহস্থের সংযমের মধ্যে থাকতে হবে। সংযমতার মধ্যে গৃহস্থের বহু বিধিবিধান নীতি নিয়ম রয়েছে, তাদের সংযমতা, তাদের জীবনযাত্রা প্রণালী। যথার্থ গৃহস্থ, যথার্থ মানে গৃহস্থ হতে হলে আমি তো বলবো যে গৃহস্থ, যথার্থ গৃহস্থ হওয়ার জন্য যত বিধি বিধান নীতি নিয়ম নিষ্ঠা রয়েছে, তাতে আবার গৃহস্থ না হয় ভালো। যদি যথার্থ গৃহস্থ, বহু নীতি নিয়ম রয়েছে, সেগুলো পালন করতে হয়। দমশ্চ আত্মসংযম, সেগুলো থাকা দরকার। আর যজ্ঞশ্চ, এই তিনটা হচ্ছে গৃহস্থের। গৃহস্থের হচ্ছে দানম, দম আর যজ্ঞ। যজ্ঞ করবে। প্রত্যেক গৃহস্থ পঞ্চশূন্য আছে, 5 প্রকারের পাপ হয় নাকি গৃহস্থদের। আপনি যে রান্না করছেন, আগুনে পোকা পড়ে মারা যাচ্ছে, ঢেঁকি যখন কোটাচ্ছেন, চাকি দিয়ে করছেন, ঝাড়ু দিচ্ছেন, এগুলো সব পাপ হয়, না ইচ্ছা করলে পাপ হয়। সেজন্য একটা যজ্ঞ করতে হয়। এটা গীতায় বর্ণনা করা হয়েছে। কিন্তু এখনই অবশ্য কলেই যজ্ঞ হি সংকীর্তন প্রাহে যজন্তি হি সুমেধসহ। কলিযুগে ওসব যজ্ঞ কাজ করে না, তাই সবাই সংকীর্তন যজ্ঞ করে, আমাদের ভক্তরা সংকীর্তন যজ্ঞ করে। এটা গৃহস্থের হয়ে গেল। ব্রহ্মচারী ধরো স্বাধ্যায়, স্ব অধ্যয়ন, নিজে অধ্যয়ন করবে, কি বেদ অধ্যয়ন করবে। এটা হচ্ছে ব্রহ্মচারীর কাজ। গুরুকুলে গিয়ে বেদ অধ্যয়ন করবে। আমাদের এখানে গুরুকুল আছে, বৈদিক মন্ত্র পাঠ করে। তো ব্রহ্মচারী যারা, তারা বৈদিক সিদ্ধান্ত গ্রন্থ সব অধ্যয়ন করবে। পঠন পাঠন যজন যাজন এসব রয়েছে, দান পরিগ্রহ রয়েছে, 6টা জিনিস ব্রহ্মচারীদের পালন করবে। স্বাধ্যায়, শাস্ত্র অধ্যয়ন, সবসময় শাস্ত্র অধ্যয়নে রত থাকবে যদি কেউ ব্রহ্মচারী জীবনযাপন করতে চায়। তারপরে বানপ্রস্থ, বান তপ, তপস্যা করবে। সে গৃহস্থ হবে, 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী থাকে, তারপরে গৃহস্থ হবে, তারপরে 50, তারপরে বানপ্রস্থ হবে। বানপ্রস্থের সময় স্ত্রীর সঙ্গে থাকবে, কিন্তু পরিবার সঙ্গে যুক্ত থাকবে না, আলাদা থাকবে, গ্রামের বাহিরে থাকবে। সে তপস্যা করবে।
যারা সম্ভ্রান্ত শ্রেণীর মানুষেরা তারা কি করত, বড় বড় রাজারা পর্যন্ত তারা রাজত্ব করত, কিন্তু বয়স হয়ে গেলে ছেলের হাতে দিয়ে দেবে, তার আগে জঙ্গলে একটা ছোট্ট কুটিয়া করে থাকবে। সন্ন্যাস, তারপর বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস হবে। তাদের তপস্যা করতে। তপস্যা মানে কি? তপস্যা মানে স্ব ইচ্ছায় কিছু কষ্ট স্বীকার করা। একটা লোক খেতে পাচ্ছে না, গরিব লোক, সে না খেয়ে ছটপট করছে, কষ্ট পাচ্ছে, এটা তপস্যা নয়। কিন্তু তার খাবারটার সব আছে, তবু সে খাচ্ছে না, উপবাস করছে। এটা তপস্যা বলে, স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করা। তো এটা হয়ে গেল সন্ন্যাস, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ। ঠিক আছে? এই শ্লোক আছে না? শ্লোকটা দেখা, আমাকে তো দেখছে, আমার ফটোটা এখানে দেখানো কি দরকার? শ্লোকটা দেখা। তো তারপর হচ্ছে এই শ্লোকটা দেখবে, ওরা বুঝবে, বুঝতে পারছ? তারপরে আর্জবম। এই আর্জবম হচ্ছে কি না, সরলতা। এটা যে ব্রাহ্মণের গুণ। আর্জবম, সরলতা। ব্রাহ্মণ সবসময় সরল থাকবে। আর অহিংসা, সে হিংসা করবে না। ব্রাহ্মণ কার প্রতি হিংসা করবে না। যেরকম হরিশ্চন্দ্র নাকি না, রামচন্দ্র রাম লক্ষ্মণকে নিয়ে গেল, তার জগতে তারকা অসুরে এসে বিঘ্ন করছিল বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র দশরথ রাজার কাছে এসে তার দুই পুত্রকে নিয়ে গেল যে আমি যজ্ঞ করছি, এই অসুর রাক্ষসরা আসে আমার যজ্ঞ নষ্ট করেছে। তখন রাম লক্ষ্মণকে নিয়ে গেছে, আর রাম লক্ষ্মণকে নিয়ে এই রাক্ষসদেরকে কি করে নিধন করবে তার সব উপায় বলেছে, তাকে মন্ত্র দিয়েছে, সে শক্তি দিয়েছে, মন্ত্র দিয়েছে, এই রাক্ষসকে তুমি মারবে। কিন্তু দেখুন প্রশ্ন হচ্ছে, এই বিশ্বামিত্র থেকে মন্ত্র শক্তি পেয়ে রামচন্দ্র রাক্ষসীকে মারলো, তো বিশ্বামিত্র কেন মারলো না? তার তো নিজের তো শক্তি আছে, সে তারা মারবে না, কারণ তাদের এই অহিংসা। তারা জানে, কিন্তু তারা সেটা এরা করতে পারে, ক্ষত্রিয়রা করতে পারে, ক্ষত্রিয়রা বধ করতে পারে, মারতে পারে, কিন্তু ব্রাহ্মণরা সেটা করবে না। তারা অহিংসা, কোনো প্রকার হিংসা করবে না। অসত্যম, আসল কথাকে লুকিয়ে রাখবে না। ব্রাহ্মণরা তারা আসল কথা যেটা বলবে, আর সেই কথাটি যেটা লোককল্যাণকর হবে, সত্য কথা বলবে, লোককল্যাণকর হবে। অক্রোধ, ক্রোধী হবে না। কেননা আমি শুনেছি যদি ক্রোধ করবে তাহলে ব্রহ্মতেজ নষ্ট হয়ে যাবে। কোন কোন সে মুনি ঋষিরা নিজেকে নিয়ন্ত্রণ না করে খুব রেগে যাবে, তার ব্রহ্মতেজ নষ্ট, আবার তপস্যা করবে, তপস্যা করে আবার শক্তি সঞ্চয়ন করবে। বুঝতে পারছেন? তাই অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ। ব্রাহ্মণরা সবসময় ত্যাগ ভাব থাকবে, শুধু দক্ষিণা জোগাড় করবার জন্য নয়, কোথায় পূজা করে দক্ষিণা পাবো এরকম নয়। আগের সময়ে ব্রাহ্মণরা কোন সময় বৈদিক যুগে হতে পারে, ব্রাহ্মণরা কোনোদিন পারিশ্রমিক নেবে না। ব্রাহ্মণরা পারিশ্রমিক নেবে না। ব্রাহ্মণরা তো ক্ষত্রিয় রাজাদেরকে জ্ঞান দেবে, বুদ্ধি দেবে। যে পারিশ্রমিক নেবে তাহলে কি হবে না, তারা রাজাকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। টাকা পাচ্ছে তো, তার ধনে নিজে পেট ভরবে, তাই সাহস করে বলতে পারে না। তাই ব্রাহ্মণরা কোনদিন মায়না নেবে না। এমনকি বলা হচ্ছে ব্রাহ্মণরা, পুরাণে বর্ণনা করা হয়েছে, তারা কি করে জীবিকা নির্বাহ করবে? তারা জীবিকা নির্বাহ করবে, গৃহস্থরা ধান চাষ করে, ওই ধান চাষ করে ধানগুলো যখন ক্ষেত থেকে নিয়ে যাবে, এই ক্ষেতে যে ধানগুলো পড়ে থাকবে সেগুলো কুড়িয়ে নিয়ে ব্রাহ্মণরা জীবিকা নির্বাহ করবে। কিরকম ব্রাহ্মণ এইরকম ছিল সময় ব্রাহ্মণরা। আর ব্রাহ্মণ দান নেবে, গৃহস্থ দান দেবে, ব্রাহ্মণ দান নেবে, সন্ন্যাস দান নেবে, ব্রহ্মচারী দান নেবে,
কিন্তু দান নিয়ে তার আবার সবাইকে বিলিয়ে দেবে, নিজের জন্য না, কারণ নিজের বলতে কেউ নেই তার। তো সে কি করবে না, সব সবাইকে বিতরণ করে দেবে। এটা ত্যাগ, ত্যাগ ভাব থাকবে, শান্তি। এই জন্য এই সব গুণের জন্য সে শান্ত থাকবে। কেন ব্রাহ্মণদের কিছু দেনা নেই কি পাওনা নেই, ব্রাহ্মণদের কিছু কাউকে দিতে হবে না, দিতে হবে না। তো সেই ব্যক্তি সব শান্তি থাকবে। আরেকটা হচ্ছে অপৈশুনম। অপৈশুনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন করা। আমাদের সবাই একটাই গুণ আছে, আমার অপরের দোষটা ভালো করে দেখতে পারি, নিজের দোষ দেখতে পারি না, অপরের দোষটা দেখি। কিন্তু ব্রাহ্মণেরা অপরের দোষ অনর্থক দেখবে না, কিন্তু যথার্থ দোষ দেখলে তাকে কারেকশন করবে, গঠনমূলক সিদ্ধান্ত তারা নেবে। কিন্তু আমাদের অভ্যাসটা কি, আমাদের অভ্যাসটা কি, কেউটা দোষ করলো, এই দোষটাকে সুধারবার জন্য আমি চেষ্টা না করে সেই দোষটা আরো 10 জনকে বলে আমি আনন্দ পাই। এই ভুল করছে, সেই ভুল করছে, সেই ভুল করছে, এরকম করি। তো সেই রকম করা ঠিক নয়। আর কাউকে কেউ দোষ করলো তাকে সংশোধন না করা, সেটাও ঠিক নয়। আমার যে সেই অথরিটি আছে তা সংশোধন করব। আমি যদি অথরিটি নই, গঠনমূলক মনোবৃত্তি নিয়ে অথরিটিকে বলবো, এটা ভালো। কিন্তু আমরা কি করি, কারোর একটা ভুল দেখলে সবার বললে বেড়াই, মানে সেটা খুব আনন্দ লাগে, অপরের খারাপটা বলা। কিন্তু গুরু মহারাজ বলছেন যে কারোর মধ্যে যদি 90% খারাপ গুণ আছে, 10% ভালো গুণ আছে, তাহলে সেই ভালো গুণটাই তুমি লক্ষ্য করবে, ভালো গুণ নিয়েটাই চর্চা করবে, সে মানুষের ভালো গুণটা সবাইকে বলবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, কার ভিতরে তো 90% ভালো গুণ আছে, 10% খারাপ গুণ আছে, তো সেটাকে নিয়ে আমরা সবসময় বলতে থাকি, এটা খারাপ। আরেকটা জিনিস গুরু মহারাজ বলেছেন, যদি কোনো লোক কিছু খারাপ কাজ করছে, তো সেইটা যদি আমরা সব চিন্তা করি, বললে বেড়াই, তাহলে সেই খারাপ কাজ করার প্রবণতা আমাদের ভিতরে সঞ্চারিত হবে, আমাদের সঞ্চারিত হবে। তাই কখনোই অপরের খারাপ কাজটাকে আমার বেশি ধ্যান করবো না, চিন্তা করবো না, চর্চা করবো না, বললে বেড়াবো না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা খারাপ হয়ে যাওয়ার জন্য এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এটার। সেজন্য আমরা খুব সতর্ক থাকবো। এই অপৈশুনম প্রভুপাদ বলছেন, যদিও এটা বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য বলা হয়েছে, কিন্তু আসলে এটি প্রতিটি গুণাবলী, প্রতিটি গুণ প্রতিটি বর্ণ, প্রতিটি আশ্রমের মানুষের কাছে থাকা দরকার। তো এই অপৈশুনম, অনর্থক অপরের দোষ দর্শন করা, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমি ঠিক আর সবাই ভুল। আমাদের সবার মধ্যে প্রবণতা রয়েছে। এটা কারণটা কি? হিরণ্যকশিপু বলছেন প্রহ্লাদকে, প্রহ্লাদ তুমি বুঝতে পারছো না, দেখতে পারছো না, আমার সব শত্রুকে আমি মেরে ফেলেছি, আমার শত্রু কেউ নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন, হ্যাঁ পিতা, আপনি সব শত্রুকে মেরে ফেলেছেন ঠিক। আপনি সবসময় বাহিরের দিকে দেখেন, তো বাহিরের দিকে দেখেন, তো বাহিরের শত্রুকে মেরে ফেলেছেন, কিন্তু কোনদিন ভিতরে দেখেন না আপনি। প্রহ্লাদ বলছে তার বাবাকে, যে ভিতরে যে আপনার আসল শত্রুগুলো বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, তো আমাদের এইটা সমস্যা হয়। তো সেজন্যই যারা ব্রাহ্মণ তার অপৈশুনম আর দয়া, ব্রাহ্মণরা সবসময় দয়া করবে। দয়া ভূতেষু, প্রতিটি জীবের প্রতি তাদের দয়া থাকবে। অলুপ্তম, তার লোভী নয়, আমাদের কলিযুগের ব্রাহ্মণের মতন নয়। আরো একটা আমি দেখি, কলিযুগের ব্রাহ্মণের লোভী বলে আমরা দোষারোপ করছি, কিন্তু কলিযুগের মানুষ তোকে দানই দিচ্ছে না, ওরা তো কম দান পাচ্ছে, এটা লোভ হচ্ছে। হ্যাঁ, আমরা যে পুরাণে পড়ছি, অন্য যুগে রাজারা অত ধান দিত, 1 লক্ষ গাভী দিয়ে দিত। সে গাভীদের বর্ণনা কাজে পুরাণে গাভীদের সোনা দিয়ে সিংহগুলো সাজানো হয়েছে, তা ব্রাহ্মণ তো দানেই পায় না,
তো অল্প একটু পায় তো এই জন্য লোভী হতে হয়, কারণ উপায় নেই। তো সবাই সবার বর্ণার আশ্রম নড়বড় হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য বৈষম্য দেখা যাচ্ছে একটা। কিন্তু যথার্থ ব্রাহ্মণ অলুপ্তম মার্দবম, খুব মৃদু, মৃদু বিনয়ী। ব্রাহ্মণের সবসময় বিনয়ী হবে না, মৃদু হচ্ছে মার্দবম, হ্রি, হ্রি মানে খুব বিনয়ী। ব্রাহ্মণ বিনয়ী হবে আর লজ্জাশীল হবে, নির্লজ্জের মতন কাজ করবে না। কোন কাজে লজ্জা করতে হয় সেটাকে ব্রাহ্মণরা ভালোভাবে জানে। বিশেষ করে বলা হচ্ছে যে ব্যবসায়, বিদ্যা, আরেকটাকে, এই তিনটে ছাড়া আর সবসময় লজ্জা করবে। বিদ্যা অধ্যয়ন করতে লজ্জা করবে না, যেখান থেকে বিদ্যাকে আহরণ করতে হবে। তারপর হচ্ছে অচাপলম। অচাপলম হচ্ছে যে কোনো প্রচেষ্টায় উত্তেজিত হবে না বা নিরাশ হবে না। যে ব্রাহ্মণরা তার নিরাশ হবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে চাণক্য। তার জীবন এইরকমই ছিল। চাণক্য দৃষ্টান্তমূলক ব্রাহ্মণ ছিলেন চাণক্য। জীবনের সিদ্ধি লাভ করতে হলে শুধু ব্রাহ্মণ কেন, যে কোনো জীবনে সিদ্ধি লাভ করতে হলে চেষ্টায় কোনোদিন নিরাশ হবে না, কারণ কোনো কিছুর চেষ্টা বিফল যায় না। সেজন্য বলা আছে যে কে একজন বিদেশি লোক বলেছেন, ফেলুয়ার ইজ দি পিলার অফ দি সাকসেস। জীবনের কোনো প্রচেষ্টা যদি বিফলতা হয় সেইটা হচ্ছে আমাদের সফলতার পিলার, একটা স্তম্ভ। তা কখন কোনো নিরাশ হবে না, সবসময় চেষ্টায় আমাদের চালিয়ে যেতে হবে। তো সেটা হচ্ছে একটা ব্রাহ্মণের গুণ হয়ে গেল। এবার ক্ষত্রিয়, ক্ষেত্রে তিনটে গুণ আছে, তেজ, ক্ষমা আর ধৃতি। তেজ মানে কি? ক্ষেত্রের তেজটা কি? ঠিক তেজস্বী, তেজিয়ান। কিন্তু ওই তেজস্বীটা, তেজটা কিসের জন্য? না সে শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করবে। এর যে শক্তিটা, এই ক্ষেত্রের কাজ হটে এটাই। সে যুদ্ধে অধার্মিক লোকদেরকে বধ করে ধার্মিক লোকদেরকে সুরক্ষা দেবে, তাকে বলা হচ্ছে তেজ। এই ক্ষত্রের একটা গুণ হচ্ছে তেজ, এই সদ্গুণাবলী, দিব্য গুণাবলী। ক্ষমা করবে আর ধৈর্য, এই তিনটে গুণ ক্ষেত্রে থাকবে, ধৈর্য থাকবে। বৈশ্যের গুণ হচ্ছে শৌচম আর অদ্রোহ, সুচিতা, পবিত্রতা আর মাশ্চর্যহীনতা। মাশ্চর্যহীনতা মানে কি? যে পরশ্রী কাতরতা নেই, পরের স্ত্রী দেখলে সে তার অসহ্য হয়, এটা থাকবে না। যারা বৈশ্য হবে পরের ভালো দেখে অসহ্য হবে এরকম নয়। মাশ্চর্যতা থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, অসূয়া ভাব থাকবে না বৈশ্য যারা। আরও অদ্রোহ, কার দ্রোহ করবে না। তারপরে হচ্ছে শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র হচ্ছে নাতিমানিতা, সে নিজেকে বহুমানন করবে না, সে অন্য সমস্ত বর্ণ আশ্রমকে সম্মান করবে, খুব বিনয়ী হয়, সম্মান করে, সবার সেবা করবার জন্য সবসময় প্রস্তুত থাকবে। সে হচ্ছে যথার্থ শূদ্র, দৈব গুণাবলী সম্পন্ন শূদ্র। যে এখানকার যে শূদ্র সে তো আমাদের অপরের ঘাড়ে উঠতে চেষ্টা করে, কিন্তু দৈব গুণাবলী সম্পন্ন যে শূদ্র তারা সবসময় বিনয় হয়ে থাকবে। ভবন্তি সম্পদম দৈবম অভিজাতস্য ভারত। হে ভারত, হে অর্জুন, এইগুলি হচ্ছে দৈব সম্পদ। দৈব সম্পদ জাত ব্যক্তির এই গুণাবলী হচ্ছে এই সমস্তগুলি। অবশ্য ভক্তের কাছে এটা আলাদা ব্যাপার। ভক্তের কাছে ভক্তের 26টা গুণ থাকে, এখানে 24টা বর্ণনা করা হয়েছে। ভক্তের 26টা গুণ আছে, বৈষ্ণবের 26টা গুণ আছে। কিন্তু শাস্ত্রে বলা আছে 26টার মধ্যে 25টা গুণ আছে, কিন্তু একটা গুণ তার না থাকে, কৃষ্ণৈক শরণম, তাহলে অন্য সমস্ত সদ্গুণাবলীগুলি বেকার। কিন্তু কোন বৈষ্ণব আছে আপাত দৃষ্টিতে তাকে মনে হচ্ছে খুব ক্রোধী, খুব লোভী মনে হতে পারে, কিন্তু সে ভগবানের ভক্ত,
তাই তার মধ্যে এই তথাকথিত গুণাবলীগুলি না থাকলেও সে শ্রেষ্ঠ। 26টা সদ্গুণাবলীর মধ্যে 25টা আছে, কিন্তু কৃষ্ণ এক শরণম নেই। তাহলে সে সমস্ত গুণাবলীগুলি বেকার। হরাব অভক্তস্য কুত মহৎ গুণ। হরি যদি ভক্ত নয় তাহলে তার মহৎ গুণ কি লাভ আছে? হিরণ্যকশ্যপুর কি কম মহৎ গুণ ছিল নাকি? বিরাট বড় যোগী ছিল, বিরাট জ্ঞানী ছিল, বিরাট তপস্বী ছিল, কিন্তু তা সত্ত্বেও সে অসুর। মনরথে না সতী ধাবতী বহি। তো মনরূপক রথের উপরে আরোহণ করে নিজেকে বিনাশ করছে, বাহির দিকে ধাবমান হয়। তো এটা হচ্ছে দৈব গুণাবলী বর্ণনা করা হলো। অসুর গুণাবলীগুলি বলছেন দম্ভ দর্প অভিমানশ্চ। পড় দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরীম। আসুরি সম্পদ, হে পার্থ, আসুরি সম্পদ যে দম্ভ, খুব দাম্ভিক। দর্প মানে খুব উদ্ধত মনোভাব, ঠিক আছে। তারপর আছে অভিমান, মানে যে নিজে খুব বড় বলে মনে করে, অভিমান। এই জগতে যার যতটুকু থাকুক না কেন সে মনে করে আমি একটা বিরাট বড় কিছু, অভিমান থাকবে। এটা হচ্ছে এটা আসুরিক প্রবৃত্তি। সবসময় ক্রোধ, রাগ দেখাবে, ক্রোধ দেখাবে। অনেক লোক মনে করে আমি ক্রোধ দেখাচ্ছি মানে আমি খুব বড়, কিন্তু লোকেরা বোঝে না যার উপরে ক্রোধ করে ও যা কষ্ট পায় না, যে ক্রোধ করে তার বেশি কষ্ট হয়। যখন আপনার কাউকে রাগ করেন, ক্রোধ করেন, ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? কিন্তু আমরা সেটা আমি এটা খুব রাগ দেখালাম ওকে না। পারুষ্যম, রূঢ় হতে হবে, তার ব্যবহার, তার কথাবার্তা পরিমার্জিত নয়, রুক্ষভাবে কথাবার্তা করবে। তার ভিতরে একটা সাবলীলতা থাকবে না, সৌষ্ঠবতা থাকবে না, রুক্ষভাবে কথাবার্তা করবে। অজ্ঞানম, অসুরদের কোনো জ্ঞান নেই, যথার্থ আত্মজ্ঞান তো নেই, যথার্থ জ্ঞান নেই। চ অভিজাতস্য, এইভাবে তারা কি করে জন্ম হয়েছে। এগুলো হচ্ছে আসুরি সম্পদ। তো তাহলে দৈব সম্পদটা কাজ কি, আসুরি সম্পদের কাজ কি? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরি মতা মাসু চ সম্পদম দৈবীম অভিজাতসি পাণ্ডব। তো দৈবী সম্পদ গুণাবলী যুক্ত হলে সে মুক্তি পাবে। আমরা যে অস্বস্থ গাছের কথা শ্রবণ করলাম, আমরা এর ভিতরে বন্ধনে আছি, তো তার মুক্তির উপায় আছে এটা। দৈব গুণাবলী সম্পন্ন যে হবে তারা এখান থেকে মুক্তি পাবে। তারপরে সে শক্ত সুবিরূঢ় মূলম, তাকে ছেদন করে সে মুক্তি পাবে। আর আসুর গুণাবলী থাকলে নিবন্ধায়, সে বন্ধনের মধ্যে থাকবে। তো অর্জুন চিন্তা করছে, আর বাবা আমার ভিতরে তো সে অসুরের গুণ, আমি তো খুব ক্রোধী, আমার ক্রোধ আছে, অভিমান আছে, তাহলে আমার কি, আমি কোন গ্রুপে আছি? আমি কি অসুর গ্রুপে আছে না দৈব গুণাবলী আছে? ভগবান মা সূচ, না না তুমি চিন্তা করো না অর্জুন। কেন কৃষ্ণ তো অর্জুন যুদ্ধ করাবে, যুদ্ধ করতে হলে তো শত্রু বলে মনে করতে হবে না, মিত্রকে সঙ্গে যুদ্ধ করে নাকি? অর্জুনকে শত্রু বলে মনে করতে হবে না, ক্রোধ করতে হবে না, আর যুদ্ধ করবে কি করে? তো ভগবান চিন্তা করছেন যদি অর্জুনকে শিখালাম, তো অর্জুন বলছে ঠিক আছে ভগবান, তাহলে আমি ক্রোধ করবো না। হ্যাঁ, তাহলে কি অসুবিধা হয়ে যাবে তাহলে? তো ভগবান না না অর্জুন তুমি চিন্তা করো, মা সূচ, তুমি চিন্তা করো না। সম্পদম দৈবম অভিজাতসি পাণ্ডব, হে পাণ্ডব তুমি দৈব সম্পদ গুণাবলীতে জন্ম হয়েছ। ভক্তের গুণাবলী সবসময় দৈব গুণাবলী। ভক্তের ক্রোধটা জগতের কল্যাণকর। অর্জুন ক্রোধ করে যুদ্ধ করলো কৃষ্ণের ইচ্ছা পরামর্শে,
हनुमान क्रोध कर लंका जालिए फेल। तो भगवान सेवार जन भक्त जे समस्त गुणावली प्रकाश करबे सब सद्गुणावली। तो दैव गुणावली असुर गुणावलीर परिणति की हबे এটা বর্ণনা করেছেন। তো সে কথা এখানে বলছেন যেটা আমি বলেছিলাম প্রথমে, যে এই জগতে দুই প্রকারের লোক, সেটা 6 নম্বর শ্লোক দেখুন। দ্বৌ ভূত স্বর্গ লোকে अस्मिन् दैव आसुर एव च दैव विस्तर प्रोक्त आसुरम पार्थ में सुन। तो यही जगते दौ भूत स्वर्ग, स्वर्ग माने सृष्टि। हाँ, भागवत मन स्वर्ग अत्र स्वर्ग विसर्गश्च स्थानं पोषणं सृष्टि उपसृष्टि। तो भूत स्वर्ग द्वितीय वचन स्वर्ग, भूत माने जीव, स्वर्ग माने सृष्टि। तो दुई प्रकार जीव आछे, दैव और असुर। आमी दैव गुणावली विस्तार है वर्णना करलाम, विस्तार सह प्रोक्त। आसुरम पार्थ में सुनो। एबार पार्थ तुम्हें असुर गुणावली गुली श्रवण करो। तो आमादेर एखाने असुर गुणावली भालो करे शुनते हबे। की गुणावली थाकले ताके असुर बोले विवेचना करा जाबे। अनेक असुरेर गुणावली वर्णना करा हयेछे, किन्तु असुरेर मुख्य गुणावलीटा कि जे भगवान के माने ना से असुर, जे भगवान के माने से सुर। तो जे भगवान के माने ना तार मध्य की गुणावली थाकबे सेटा आमरा पड़े श्रवण करब। प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुरा न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते। तादेर साधारण प्रवृत्तिटा बला हच्छे प्रवृत्तिं च निवृत्तिं च, अर्थात तादेर धर्मेर प्रति प्रवृत्ति नहीं और अधर्मेर प्रति निवृत्ति नहीं। धर्म करबे ना और अधर्म থেকে दूरे থাকবে না, বরঞ্চ তাদের জন্য অধর্মটাই ধর্ম, অধর্ম করাটাই ধর্ম। हाँ, পাপটাই তাদের জীবনের লক্ষ্য। পাপ কাজ করে যেটা পাওয়া যাবে সেটাই লক্ষ্য। সেজন্য বলছে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ। ধর্মে কোনো প্রবৃত্তি নেই। ধর্ম মানে কি? धर्म माने धर्मीय अनुशासन, शास्त्रीय अनुशासन। तारा शास्त्रीय अनुशासन के मानबे ना। हाँ, और सबसे अधर्म काज करबे। जना न विदु असुराहा, ये असुररा एगुलो जाने ना। धर्मीय काजे प्रवृत्ति, अधर्म निवृत्ति এটা তারা জানে না। न शौचं, তাদের पवित्रता रक्षा करे ना। सबसे अपवित्र अशुद्ध, भितर अपवित्र बाहरे अपवित्र। आचार सदाचार संपन्न हबे ना। आचार व्यवहार खूब कदर्य। सत्य न सत्यम तेषु विद्यते, ताদের सत्यता থাকবে না। এগুলো এক রকমের লক্ষণ। আর তাদের আসল খারাপ লক্ষণটা কি এখন বলা হবে। ঠিক আছে, শুনো এই শ্লোকে। असत्यम अप्रतिष्ठम ते जगताहु अनीश्वरम अपरस्पर संभूतम किम अन्नत काम अहितुकम। এই শ্লোকটাকে ভালো করে শুনুন, তারা কি বলছে। শ্লোকটা দেখুন, আমার মুখে তাকাবেন না। তারা বলছে असत्यम अप्रतिष्ठम जगत ते आहु। ते माने तारा, आहु माने बोले। तारा की बोले ना जगत, এই জগৎটা হচ্ছে असत्य। जगत मिथ्या, ब्रह्म सत्य। কিন্তু বৈষ্ণব তা বলে না। জগৎ অনিত্য কিন্তু মিথ্যা নয়, তারা অসত্য বলে। জগৎ, এই জগৎ অসত্য বললে তারা।
তারপর অপ্রতিষ্ঠিত। অপ্রতিষ্ঠিত এই জগতে কোনো অবলম্বন নাই, জগতের কোনো আশ্রয় নাই, জগতের পেছনে কোনো কারণ নেই, এটা এমনি হয়ে গেছে। বর্তমান বৈজ্ঞানিকরা যেটা বলছে, বর্তমান বৈজ্ঞানিকরা হচ্ছে এই মানে শুদ্ধ পবিত্র মানে গোড়া অসুরের সব থেকে শ্রেষ্ঠ দৃষ্টান্ত বর্তমান বৈজ্ঞানিকরা। তারা আসল অসুর সব এক একটা। অসুর রাক্ষস বলে আমরা মনে করি, পুরাণে বর্ণনা করা হয়েছে অসুরের 10টা মাথা থাকবে, রাক্ষসের 3টা পেট থাকবে, নাক থাকবে, দেখতে কীরকম। কিন্তু আমাদের কলিযুগে সব টিপটপ বাবা অসুর, টাই স্যুট বুট পড়েছে, আর সারা জগতে তারা পূজা পাচ্ছে, নোবেল প্রাইজ পাবে, যত বড় অসুর হবে নোবেল প্রাইজ পাবে। হ্যাঁ, তো তারা এটাই বলে জগতের পেছনে কেউ ভগবান টগবান কিছু নেই। বিগ ব্যাং থিওরি বাহির করে দিল একটা, ভটকির ফুটে গেল, সব জগৎগুলো সৃষ্টি হয়ে গেল। উদ্ভট কথা, অসুরদের কথা। হ্যাঁ, অসত্যম অপ্রতিষ্ঠম মনে রাখবেন। তার বলে জগৎটা মিথ্যা, এ অবলম্বন নেই, তে আহু আর অনিশ্বরম, কোনো ঈশ্বর নাই, এর কোনো নিয়ন্ত্রণ করতে নেই, আমরা নিয়ন্ত্রণ করছি সব। আমার ভগবান কি করবে? আমরা তো ভগবান একটা আম দিয়েছে, এইটুকু আম দিয়েছে, আর অত বড় কাঁঠাল দিয়েছে, ভগবান দিয়েছে না। আর আমরা কি করছি? আমকে কাঁঠালকে মেশাকে আমরা অত বড় আম বানাতে পারছি, কাঁঠালের সাইজ আম বানাতে পারছি। বৈজ্ঞানিকরা করছে না সব? ভগবানের প্রকৃতির সমস্ত নিয়মকে তোড়ছে। এই হচ্ছে অসুরদের কাজ, তারাই করছে। কেন না তারা বলছে অপরস্পর সম্ভূতম, জগৎটা তো সৃষ্টি হয়েছে কাম থেকে, এই কাম থেকে জগতের সৃষ্টি হয়েছে। তা নতুন নতুন তৈরি করছে, স্ত্রী পুরুষের মিলনে সন্তানকে দেওয়া দরকার নেই, এখন সব টেস্ট টিউব ভিতরে সন্তান হয়ে যাচ্ছে। ভগবান কি করবে? আমরা তো ভগবান না, আমরা তো সন্তান সৃষ্টি করছে, টেস্ট টিউবের মধ্যে সৃষ্টি করছে। এরকম সব শুরু করে দিয়েছে জগতের অসুর, এরকম অসুর প্রবৃত্তি হয়ে গেছে। আমি নিউজে তো নেদারল্যান্ডে মেয়েদেরকে তাদের স্কুলে কি করে প্রস্টিটিউট বেশ্যা হবে তার ট্রেনিং দেওয়া হচ্ছে। মানে কি নিম্নগামী হয়েছে, স্কুল সিলেবাস তৈরি করছে। আর অন্যদিকে সুইজারল্যান্ডে তারা সুইসাইড করবে, এটা বৈধ করে দিয়েছে। সুইসাইড, অ্যাসিস্টেড সুইসাইড, তারা একটা কফিন তৈরি করছে, তার ভিতরে তোমাকে তুমি সুইসাইড করতে চাও, তুমি সে কোম্পানিকে গিয়ে বলবে আমি সুইসাইড করতে চাই, আসো। তুমি সে ভিতরে বসবে, তোমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করবে এটা বন্ধ করে নাইট্রোজেন ঢুকে দেবে, তুমি শান্তিতে মরে যাবে। এইসব উদ্ভট জিনিস, এই অসুরদের কাজ এইসব জিনিস, বুঝতে পারছেন? তারা মনে করছে সব কাম থেকে, জগৎটা কাম থেকে সৃষ্টি হয়েছে। অপরস্পর সম্ভূতম, পরস্পর কামবশত হয়েছে। কিম অন্যত কাম হেতুকম, কাম ছাড়া আর কি হতে পারে? জগৎটা সব কাম থেকেই হয়েছে, এইসব সিদ্ধান্ত তাদের, অসুরদের এই সিদ্ধান্ত। তারপরে শ্লোকে বলছে এতাম দৃষ্টিম অবষ্টভ্য, এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মানো অল্পবুদ্ধয়ঃ, নষ্টাত্মানো অল্পবুদ্ধয়ঃ প্রভবন্তি উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতঃ হিতঃ। তো এর ফলটা কি হচ্ছে? এদের এই যে ধারণা জগৎ মিথ্যা, অসত্য, অবলম্বনহীন, ঈশ্বর বলে কিছু নেই, এই কাম থেকে সব কিছু হয়েছে, অন্য কোনো কারণ নেই, এটা মানে এই প্রকারের দৃষ্টি মানে সিদ্ধান্ত, এই প্রকার যে সিদ্ধান্ত অবষ্টভ্য মানে অবলম্বন করছে অসুরেরা, এইরকম সিদ্ধান্ত অবলম্বন করে। নষ্টাত্মান অল্পবুদ্ধয়, তাদের আত্মতত্ত্বজ্ঞান নেই, তারা অল্পবুদ্ধি সম্পন্ন, তত্ত্বজ্ঞান তারা জানে না। তো এই প্রকার লোকেরা কি করছে না, তাদের প্রভাবটা বেশি, উগ্রকর্মাণাং, খুব উগ্রকর্ম করবে। উগ্রকর্ম, বর্তমান যুগে মানুষ বড় বড় ফ্যাক্টরি বানাচ্ছে, সে কত বড় বড় যন্ত্র বানাচ্ছে, উগ্রকর্ম। সে আমেরিকায় বড় বড় মেশিন করেছে,
एक घंटाয় হাজার হাজার গাছকে কেটে ফেলবে, খুব অসুরের মতন। এগুলো বলে উগ্র কর্ম। যারা ফ্যাক্টরিতে কাজ করে, উগ্র কর্ম। তো এগুলো করে তার প্রভাব বিস্তার করে ক্ষয়, মানে ধ্বংসের জন্য, ক্ষয় করবে, জগৎকে ধ্বংস করবার জন্য। জগৎ অহিতাহা, এইভাবে এই অনিষ্টকারী অসুরেরা কি করবে না, এই সিদ্ধান্তের উপর কি করবে, তাদের তো আত্মজ্ঞান নেই, অল্প বুদ্ধি সম্পন্ন, তারা এর উগ্রকর্ম করে, তাদেরই প্রভাবটা বেশি বিস্তার হবে। এই শ্লোক সব পড়ে মনে হচ্ছে যে আমাদের জগৎটা অসুরের প্রভাবে কত প্রভাবিত হয়ে গেছে। এই জগতে তার শ্রেষ্ঠ পজিশনে বসে আছে রাষ্ট্রনায়করা। সে চাইনার যে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে আমেরিকার রাষ্ট্রনায়ক, কি যে চলছে, কে কত বড় বোম বানাতে পারে, কে অপরের কত নষ্ট করতে পারে, এই মানে 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 একদম কলিযুগের সেরা অসুর এরা সব, সেরা অসুর। তো তারা এগুলো হচ্ছে কেন সেটা ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন তার পরবর্তী শ্লোকে। দেখুন, কামম আশ্রিত দুষ্পরম দম্ভ মান মদান্বিতঃ মোহাৎ গৃহীত্বা অসদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতঃ। কামমাশ্রিত্য দুষ্পরম দম্ভ মান মদান্বিতঃ মোহাৎ গৃহীত্বা অসদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতঃ। কামম আশ্রিত্য, এইগুলো তার কামকে আশ্রয় করে আছে। আর সেই কামটা কীরকম, মানে কামনা বাসনাকে আশ্রয় করে রয়েছে। সে কামটা কীরকম, দুষ্পরম, কোনোদিন সে কামনা বাসনা পূর্ণ হবে না, অপূরণ হয়ে থাকবে। ন জাত কাম কামান উপভোগ্যান সম্মতে, কামী পুরুষের কামনা ভোগের দ্বারা প্রশমিত হয় না। অনেক বলে ভোগ থেকে ত্যাগ, ভালো করে ভোগ করে না তখন ত্যাগ হয়ে যাবে না। কামী পুরুষের ন জাত কাম কামান উপভোগ্যান সম্মতে, কামী পুরুষের কামনা বাসনা ভোগ থেকে নিবৃত্তি হয় না। তার দৃষ্টান্ত আছে, আগুনে ঘি দিয়ে যদি আমি মনে করবো আগুনের পেট ভরে যাবে, আগুনটা বন্ধ হয়ে যাবে, তা হবে না। যত ঘি ঢালবো আগুন জ্বলতে থাকবে আর জ্বলতেই থাকবে। এইরকম কামম আশ্রিত দুষ্পরম দম্ভমান মদান্বিতা, দম্ভ আর মানের দ্বারা মদমত্ত হয়েছে। তারা দাম্ভিক অভিমানী হয়, সে মদমত্ত হবে। এটা কেন হবে না, মোহাত গৃহীতা, মোহর বশবর্তী হয়, গৃহীতা গ্রহণ করেছে, অসৎ গ্রহণ, অসৎ গ্রহণ মানে অনিত্য বিষয়কে সে গ্রহণ করেছে। মোহ দ্বারা মোহাত গৃহীত্বা, মোহবশত অসৎ গ্রহণ, অসৎ বিষয়, ভোগের বিষয়, প্রবর্তন্তে অশুচিব্রতঃ, তখন তারা কি করে না প্রবৃত্ত হয় এই সমস্ত অশুচি কার্যে, অপবিত্র কার্যে তারা ব্রতী হয়। তারা খারাপ জিনিসটাকে ভালো বলে মনে করে, পবিত্রতা নেই, শুদ্ধতা নেই, সততা নেই, সরলতা নেই, দৈব গুণাবলীর সমস্ত বিপরীত গুণাবলীগুলি এখানে বর্ণনা করা হচ্ছে। তো এইরকম যদি সবসময় এই গুণাবলী থাকবে তাহলে তার অবস্থাটা কীরকম হবে, তার অবস্থাটা কীরকম হবে তার পরবর্তী শ্লোকে 11 নম্বর শ্লোকে বলছেন, চিন্তামপরিময়াম চ প্রলয়ান্তম উপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতঃ। তারা সব সময় চিন্তাম অপরিমেয়ম মানে অসীম দুশ্চিন্তা, চিন্তা মানে সুচিন্তা না, এটা অসীম দুশ্চিন্তার মধ্যে সবসময় থাকে। আর এরকম অসুররা না দুশ্চিন্তা না থাকলে তার ভালো লাগবে না, বোরিং লাগবে একটা। কাউকে মারবো, কাউকে ধরবো, কাউকে রাগ করবো, ও ভালো জীবনটা আমার ভালো কাটছে, নাহলে বোরিং লাইফ হবে তাদের।
কারণ অসুরের স্বভাবটা সেরকম, তার গুণের প্রভাব না, সে কী করে বিচারা, সে তারপরে গুণের প্রভাব অনুসারে তাকে সেই জিনিসটাই ভাল লাগবে, দুশ্চিন্তায় মরতে হবে না, সেটাই ভাল লাগবে তাকে। চিন্তাম অপরিমেয়ম, আর সে চিন্তাটা যে কিছুদিনই থাকবে তা নয়। ঠিক আছে, আমি চিন্তা করে ঘর বাড়ি করলাম, ঘর বাড়িগুলো চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে, তারপরে তুমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে একটু ভগবান চিন্তা করো না। প্রলয়ান্তম উপাশ্রিতা, প্রলয় পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত সে দুশ্চিন্তাই করতে থাকবে, মৃত্যু পর্যন্ত ছাড়বে না, গদি ছাড়বে না, তার চাবিঘাটটা ছাড়বে না, দায়িত্বটা ছাড়বে না, সব ধরে রাখবে, কারণ দুশ্চিন্তাটা ভালো লাগে, সে দুশ্চিন্তা করতে করতেই মরবে সে। প্রলয়ান্তম, প্রলয় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত উপাশ্রিতা, সে দুশ্চিন্তাকে আশ্রয় করে সে বসে থাকবে। অসুরদের এই স্বভাব, অসুরদের এই অবস্থা। কেন না, তাদের কাম উপভোগ পরমাং, তাদের জীবনের চরম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কাম উপভোগ। কাম উপভোগটা করা এটাই জীবনের পরম বস্তু বলে তারা গ্রহণ করে। প্রতিটি অভক্ত জীবনের লক্ষ্যটা কি? প্রতিটি মানুষের দেখুন তো, এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, এটা আইএস অফিসার থেকে শুরু করে, এটা কোটিপতি বিজনেসম্যান, দিনের অবসানে লক্ষ্যটা কি? কাম উপভোগ না, আহার নিদ্রা ভয় মৈথুন। এটা রিক্সাওয়ালা সেজন্য চেষ্টা করছে, আইএস অফিসার তারও লক্ষ্যটা সেই একই, সবার একই লক্ষ্য, কাম উপভোগ পরমম, পরম ব্রহ্ম। তারা আমাদের ওড়িশা, আরে আরে মাছ খাবে না, মাংস খাবে না, তোমার আত্মা চাইছে মাছ খেতে, তুমি আত্মাকে কষ্ট দিচ্ছ। তারা শিখায় আত্মকুশলে সর্বসিদ্ধি, আত্মকুশল, আত্মাটা চাইছে, আরে আত্মা চাইছে না জিহটা চাইছে তোমার, কিন্তু লোকেদের নিজেকে বুঝায়। শাস্ত্রে বলছে আত্মকুশলে সর্বসিদ্ধি, তো মাছ খাওয়াটা ঠিক শাস্ত্রের সঙ্গে মিলে গেল আর কি। তো এতাবৎ ইতি নিশ্চিত, তারা নিশ্চয় করে যে কাম উপভোগ করা জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য, তাই সমস্ত দুশ্চিন্তার মধ্যে থেকে মৃত্যু পর্যন্ত থাকাটাই আমার জীবনের সফলতা। অসুর লোকেরা এরকম মনে করবে। এইরকম মনে করার ফলে তারা কি হবে, 12 নম্বর শ্লোকে বলছে, আশা পাশ সতৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণঃ ইহন্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। মানে ভগবান কৃষ্ণ খুব বুদ্ধি খাটিয়ে বিচার করে আমাদের জন্য একটু ধারাবাহিক লিখে দিয়েছেন। আমাদের অবস্থাটা কি, তো এইভাবে কী হবে না, আশা পাশ সতৈর্বদ্ধা, আশারূপক পাশ, পাশ মানে কি দড়ি, এই আশারূপক দড়ি, আর কত আশা না, শত শত আশা, আশার তো শেষ নাই রে, সে আশার কোনো শেষ নাই, তার দ্বারা আমরা বদ্ধ হয়ে থাকছি। আশা পাশ সতৈর্বদ্ধা, শত শত আশার দ্বারা আবদ্ধ হয়। এই কাম ক্রোধ পরায়ণ, কাম আর ক্রোধ, কাম থাকলে ক্রোধ থাকবে, কাম এসে ক্রোধ এসে রজগুণ সমুদ্ভব। ধ্যায়তে বিষয়ান পুংসা সংগস্তে সুপজায়তে সংগাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। কাম তারপরে ক্রোধ অটোমেটিক এসে যাবে। ইহন্তে কাম ভোগার্থম, সে তারা চেষ্টা করে, ইহন্তে চেষ্টা করে কাম ভোগ করবার জন্য, আর সেই জন্য কী করে, অন্যায়ন অর্থ সঞ্চয়ন, অন্যায় উপায়ে তারা অর্থ সঞ্চয় করে, যে কোনো উপায়, মেরে মেরে যে কোনো ভাবে আমাকে বেশি টাকা ইনকাম করতে হবে, এটাই করে। তো এই হচ্ছে অসুর ভাবাপন্ন লোকের মনোবৃত্তি। আর তারা কীভাবে চিন্তা করে, 13 নম্বর শ্লোকে বলছে, ইদম অদ্য ময়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম ইদম অস্তি ইদম অপি মে
ভবিষ্যতি পুনর্ধনম। সে চিন্তা করছে ইদম অদ্য ময়া লব্ধম, আমার আজকে অত টাকা লাভ হয়েছে। ইদম অদ্য মানে আজকে আমার অত লাভ হয়েছে। ইমম প্রাপ্স্য মনোরথম, আমার মন অনুসারে আমি আরো পাবো। ইদম অস্তি অপি, আমার অত টাকা আছে। ভবিষ্যতে পুনর্ধনম, আরো টাকা বাড়বে। সবাই চিন্তা করছে যে 10,000 টাকা পাচ্ছে, সে বলে 10,000 টাকা সংসার চলে নাকি, 20,000 টাকা পেলে আমার হয়ে যাবে। যে 20,000 টাকা পাচ্ছে সে কি মনে করছে আমি তো 20,000 টাকা পাচ্ছে, আর বেশি কি দরকার না। সে না 20,000 সংসার চলে, আমার 40,000 টাকা লাগবে। এই যে 40,000 পাচ্ছে না, আমার 80,000 টাকা লাগবে। তো সে কথা কেন বলা হচ্ছে যে আরো কত করে আমি বেশি পাবো। আর অসুরের প্রবৃত্তিটা কি, অসৌময়া হত শত্রু হনিষ্যে চা পরান অপি ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধাহম বলবান সুখী। অসুরেরা মনে করে আজকে আমি একে মেরেছি, আমার রাস্তা নিষ্কণ্টক করে দিয়েছি, আজকে শত্রুকে আমি হত্যা করেছি। অসৌময়া, এই ময়া মানে আমার দ্বারা হত শত্রু, এই শত্রু আজকে নিহত হয়েছে। হনিষ্যে চা অপরান অপি, আরো শত্রুকে আমি হত্যা করব। ঈশ্বর অহম, আমি ঈশ্বর। অহম ভোগী, আমি ভোগ করছি। অহম সিদ্ধ, আমি সিদ্ধ পুরুষ, আমি বলবান। এই ভাব সবসময় তার অন্তরে থাকবে। আমি দেখি রাজনৈতিক নেতাগুলো তখন হাঁটে না, সে 2-4 বছর যখন মন্ত্রী হবে, সে গাঁট টাড় নিয়ে হাঁটা, মানে তাদের ভাবটা কীরকম। হ্যাঁ, যখন মন্ত্রীপত্র চলে যাবে কেউ 2 পয়সা দাম দেবে না, তারা বুঝে না। সেই যে কয়েকদিন মন্ত্রী হয়ে যাবে তার হাব ভাবটা একদম মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তো এই অসুরের প্রবৃত্তি এগুলো সব, বুঝতে পারছেন? এটা অসুরের ভাব এইটাই। হ্যাঁ, তার এরকম মনে, আমি ঈশ্বর, আমি বলবান, আমি শ্রেষ্ঠ, আমি সবকে নিয়ন্ত্রণ করছি, আমি ধনবান, আড্য অভিযানবান অস্মি। আমার সব যারা রিলেটিভ রয়েছেন, আত্মীয়রা খুব অভিজাত সম্পন্ন। কো অন্য অস্তি সদৃশ্য মায়া, আরে আমার মতন আর কে আছে, আমি সব থেকে শ্রেষ্ঠ। যজ্ঞে, আমি যজ্ঞ করব। দাস্যামি, আমি দান করব, আমি আনন্দ করব। ইতি জ্ঞান বিমোহিতা, এই জ্ঞানে তার মোহিত হয়ে আছে। আদ্য অভিযানবানস্মি কো অন্য অস্তি সদৃশ ময়া যক্ষে দাস্যামি মোদিষ্যে ইতি জ্ঞান বিমোহিতা। এই জ্ঞানে সে মোহিত হয়ে আছে যে আড্যায় আমি ধনবান, আমার টাকা পয়সা আছে, যে আসছে আমি তাকে দান দিচ্ছি, আমি যজ্ঞ করছি, আমি আনন্দ করছি, আমার ছেলে মেয়ে বউ দেখো কত প্রতিষ্ঠা, এরকম তারা মনে করে থাকে। এই হচ্ছে অসুর স্বভাব। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশুচৌ। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে শুচৌ। অনেক চিত্ত বিভ্রান্তা মানে দুশ্চিন্তায় তাদের চিত্ত সবসময় বিভ্রান্ত। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, সমাবৃতা সম্যক রূপে আবৃত, সমাবৃতা। প্রভুপাদ বলছেন ঠিক যে রকম জাল, মোহজাল শব্দের জাল শব্দের ব্যবহার করছে কেন, জাল যেরকম মাছে ধরা পড়ে যায়, মাছ যদি জালের ভিতরে ঢুকে তার কি অবস্থা হবে। হ্যাঁ, তো ঠিক সেই রকমই এই অসুরদের অবস্থা, তার মোহ জালের দ্বারা আবৃত হয়ে যায়। প্রসক্তা কাম ভোগেষু, আসক্ত সেই ব্যক্তিরা আসক্ত কিসেতে না কাম ভোগ, কির কাম ভোগ করবে। তার ঘর, তার বাড়ি, তার যশ, তার প্রতিষ্ঠা,
এই সব কিছু হচ্ছে এই কামের অন্তর্ভুক্ত। এই সব কিছুকে পরিত্যাগ করবে যে ভগবানের ভক্ত হবে, না হলে কি হবে? পতন্তি নরকে অসুচি, সে অসুচি নরকে গিয়ে পড়বে। এই অসৎ গুণাবলী, এই আসুরি গুণাবলীগুলি যে আমাদের ভিতরে থাকে, থাকে না, আছে সবার মধ্যে, অল্প বেশি আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে খারাপ গুণাবলী নেই তা নয়, কিন্তু আমাদের মধ্যে একটা ভালো আছে যে খারাপ গুণাবলী থাকা সত্ত্বেও আমরা ভগবান কাছে আত্মসমর্পণ করেছি। যদি ভগবান কাছে আত্মসমর্পণ করে, আশ্রয় লয়া ভজে তারে হরি নাহিত্য, যে আমরা একদিন কেউ ভালো হতে পারি না, কিন্তু যদি আমরা সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয়ে থাকবো, তাহলে আমরা খারাপ হলেও আমাদের ভবিষ্যৎটা ভালো। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে আমাদের ভক্তের মধ্যে, তারা প্রথমে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, আর কিছু সময় পরে সাধুগুরু আশ্রয় আর থাকতে চায় না। তো আমি ভালো কথাকার হয়ে গেছি, আমি আবার কার আশ্রয় থাকবো? আমি সবাইকে জ্ঞান দিচ্ছি, আমাকে আবার কে জ্ঞান দেবে, এরকম ভাবটা এসে যায় ভক্তদের মধ্যে। তো সেটা প্রতি আমাদের একটু সতর্ক থাকতে হবে, তো আমরা যেন সেরকম না হয়ে যাই। তো এখানে ভগবান বলছেন অনেক চিত্ত বিভ্রান্তা, বিভিন্ন প্রকার দুশ্চিন্তা সে বিভ্রান্ত হবে। মোহজাল সমাবৃতা, মোহজালের জালে পড়ে যাবে। প্রসক্ত কামভোগেশু, কামভোগের প্রতি খুব আসক্ত চিত্ত, সে অন্য কিছু দেখতে পারবে না, তার শুধু লক্ষ্যটা কি না, আমার ইন্দ্রিয়টা কি করে বিষয়ের সংস্পর্শ আসবে। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, বিষয়ের ধ্যান করবে, তারপরে আসক্তি সঙ্গ আসবে, সঙ্গস্তে সঙ্গাত সঞ্জায়তে কাম, তখন কাম আসবে, কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে কি আসবে? ক্রোধ আসবে, ক্রোধ আসবে। দাদার বিয়ে হবে, বৌদি আসবে, কি আনন্দ হবে, খুব ভালো আনন্দ, বিয়ে বাড়ি হলো, খাওয়া দাওয়া আনন্দ উৎসব। 1 মাস 2 মাস গেল, বাস দাদা বৌদির শুরু হয়ে গেল ঝগড়াঝাটি। কাম পর তো ক্রোধ আসবে, কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাত ভবতি কি সম্মোহ, তারপরে সম্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাত বুদ্ধিনাশাত প্রণশ্যতি। বুঝতে পারছেন? এই যে এখানে বর্ণনা করা হলো যে প্রসক্তা কামভোগেশু, এই কামভোগের কি গতি না প্রণশ্যতি, তার বিনাশ হবে। শুধু বিশ্বের উপরে ধ্যান করবে, কিন্তু যদি ভগবানের উপরে ধ্যান করবে, ভাগবত বলা আছে যে যদনুধ্যাসন যুক্ত কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদস্থা কো ন কুর্জাত কথারতি। এটা শুনুন, যদ অনুদ্ধ অসীন যুক্ত, যার ধ্যান রূপক অসি অর্থাৎ খড়গ, ভগবানের ধ্যান রূপক খড়গের দ্বারা যদনুধ্যাসন যুক্ত কর্মগ্রন্থি নিবন্ধনম, কর্মগ্রন্থিকে কাটা যাবে। ছিন্দন্তি কবিদস্থা কো ন কুর্জাত কথারতি, যারা বুদ্ধিমান ব্যক্তি এই কর্মবন্ধকে কাটবে। তো তার কথার প্রতি কার রুচি হবে না, কার আসক্তি হবে না? অবশ্যই তার রুচি হবে, আসক্তি হবে। তো এইভাবে আমরা ভগবানের কথা চিন্তা করি, ভগবানের ইন্দ্রিয় প্রীতিবিধানের কথা চিন্তা করি, আমাদের ইন্দ্রিয়গুলিকে হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, তার সেবায় লাগাই, তাহলে ভালো হবে। তো এখন গুরু মহারাজ এসে যাচ্ছেন, আমরা সবাই প্রস্তুতি নেব তার জন্য। তো আমি এখানে ভগবদ্গীতার আর কয়েকটা শ্লোক আছে, আজকে হতে পারে বা কালকে 17 অধ্যায়ের আগে আমরা একটু পড়ে নিয়ে শেষ করে দেব, ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ্গীতা কি, গৌর প্রেমানন্দে।